হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইমেলা মানেই শুধু বই কেনা নয়, বইমেলা মানেই আবেগ, স্মৃতি, ভালোবাসা আর নতুন কিছু শেখার সুযোগ। ছোটবেলা থেকে আমরা অনেকেই বইমেলায় আসি, বন্ধুদের সাথে ঘুরি, নতুন বই কিনি আর এই পরিবেশটা উপভোগ করি। আজ আমি চেষ্টা করব তোমাদের সামনে পুরো বইমেলার একটা সুন্দর অভিজ্ঞতা তুলে ধরতে। তাহলে চলো শুরু করা যাক। কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রথম শুরু হয়েছিল 1976 সালে। তখন থেকেই এই মেলা ধীরে ধীরে বড় হতে থাকে। আজ এই মেলা শুধু ভারতের নয়, এশিয়ার অন্যতম বৃহৎ বইমেলা হিসেবে পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই মেলায় আসেন। বইপ্রেমী, ছাত্রছাত্রী, শিক্ষক, লেখক, প্রকাশক সবাই একসাথে মিলিত হন এখানে। 49 বছরে পৌঁছানো মানে এই মেলা আমাদের জীবনে একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। মেলায় ঢুকতেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো বিশাল গেট আর রঙিন আলো। চারিদিকে মানুষের ভিড়, কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের সাথে, কেউ আবার একটা বইয়ের খোঁজে। হালকা মিউজিক, ঘোষণা আর বইয়ের গন্ধ সব মিলিয়ে পরিবেশটা বেশ সুন্দর। কিন্তু যেহেতু আজকে ছিল উদ্বোধনী দিন, তো আজকের ভিড়টা কিছুটা কম ছিল এবং অনেক জায়গায় কাজ পর্যাপ্ত পরিমাণে কমপ্লিট না হওয়ার কারণে সেগুলো এখনও চলছিল। এবং আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে 49টা ঘন্টা বাজিয়ে বইমেলা উদ্বোধন করেছে। এখানে অনেক বড় বড় প্রকাশনার স্টল আছে, আবার অনেক ছোট প্রকাশনার স্টলও দেখা যায়। বাংলা সাহিত্যের পাশাপাশি ইংরেজি, হিন্দি ও অন্যান্য ভাষার বইও পাওয়া যায়। উপন্যাস, গল্প, কবিতা, আত্মজীবনী, ইতিহাস, বিজ্ঞান, কম্পিটিটিভ পরীক্ষার বই, আত্ম উন্নয়নের বই, কি নেই এই বইমেলায়। প্রত্যেকটা স্টলে বিশেষ ছাড়েরও ব্যবস্থা আছে, তাই কম দামে দেখে শুনে ভালো বই কেনার সুযোগ আছে। শিশুদের জন্য আলাদা আলাদা সেকশন করা আছে, সেখানে তুমি রঙিন ছবি বই, রূপকথার গল্প, শিক্ষামূলক বই, কমিক্স সব বই পেয়ে যাবে। এই ধরনের মেলায় শিশুদের বই পড়ার অভ্যেস গড়ে তুলতে বেশ সাহায্য করে। মেলায় অনেক বিখ্যাত লেখকের বই প্রকাশ হচ্ছে। কিছু স্টলে লেখকদের সাথে তুমি দেখা করার সুযোগও রয়েছে। এছাড়া কবিতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এসব তো চলছেই। এই সব কিছু মিলিয়ে মেলাটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তোমরা লেখকের বই, লেখকের অটোগ্রাফ ওখান থেকে কালেক্ট করতে পারো। তোমরা অনেকে রেডিও জকি মীর, অগ্নি, সোমক, ইন্দ্রাণী এদের নাম শুনেছ। তো এরা কিছু ডেডিকেটেড দিন এসে এদের যারা ফ্যান আছে তাদেরকে অটোগ্রাফ দেয়, তাদের সাথে কিছু পারফর্ম করে, তাদের রিকোয়েস্টে কিছু পড়ে শোনায়। মীর আসে, গপ্প মীরের ঠেক পড়ে শোনায়। তো তোমরা আসতে পারো তাদের, যদি দেখা করতে চাও তাদের সাথে। ফকিরা ব্যান্ডে আগের বছর যখন গেছিলাম তখন ফকিরা ব্যান্ডের ফকিরা ব্যান্ডের বলছি ফসিল ব্যান্ডের রূপম ইসলাম এসেছিল। তো এখানে দেখতে পাচ্ছ এখনও কমপ্লিট হয়নি, তো এগুলো এখনও কাজ করতে বাকি আছে। আমার কাছে বইমেলা মানেই ছোটোবেলার স্মৃতি, প্রথম বই কেনা, বন্ধুদের সাথে ঘোরা আর নতুন বইয়ের গন্ধ, সব কিছু খুবই স্পেশাল। তোমাদের কাছে বইমেলা মানে কি তোমরা জানিও। এবার বই দেখতে দেখতে তোমরা চলে যেতে পারো শুধু দেশ না, বিদেশের বইতেও চলে যেতে পারো। আর্জেন্টিনা, ইংল্যান্ড, মালয়েশিয়া, পেরু, ফ্রান্স, এই সমস্ত কান্ট্রির বিভিন্ন লেখা বই তোমরা এক্সপিরিয়েন্স করতে পারো। এবং বই দেখছো মানেই যে এটা নয় তোমাদেরকে কিনে ফেলতে হবে। তোমরা দেখো, বইটা এক্সপিরিয়েন্স করো, যদি ভালো লাগে তারপরে কেনো, তোমার যদি দামে পোষায়। বিভিন্ন প্রকাশনীর বই আছে, আনন্দ প্রকাশনী, কথা কাহিনী, পত্রভারতী, এই সমস্ত পপুলার যে সমস্ত প্রকাশনী আছে সেগুলোতে একটু ভিড় বেশি হয়। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চলচ্চিত্র প্রদর্শন টাইপের।
উত্তম সুচিত্রা, এদের বিভিন্ন কাজকর্ম, এখানে উত্তম কুমারের ব্যবহৃত জ্যাকেটের ফটো, এখানে কোনো মুভির শুটিংয়ের বন্দুকের বন্দুকটা রাখা আছে। তো তোমরা এগুলো রিয়েল লাইফে কোনো জুতে মিউজিয়ামে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারো, বাট এখানে সব কিছু বইয়ের সম্বন্ধে এখানে একটু উত্তম কুমারের ছবিটা পড়ে গিয়েছিল। এবারে গ্রামোফোন না, এটা হচ্ছে চলচ্চিত্র ওই বায়োস্কোপ। এবার মনে করো তোমাদের বইমেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, তোমরা কি খাবে? আবার কি বইমেলা থেকে বাইরে যাবে তারপরে খাবে? না, বইমেলার ভেতরেই রয়েছে এরকম ফুড স্টল। এই ফুড স্টলের ভেতরে তোমরা পেয়ে যাবে ফুচকা, চাউমিন, রোল, কফি, চা, সবই পেয়ে যাবে। একটু বই দেখতে দেখতে একটু বসে খেয়েই নেওয়া যায়। আবার করুণাময়ী মেট্রো স্টেশন থেকে হেঁটে মাত্র 1 মিনিট। এবং যেহেতু এবারে করুণাময়ীর সাথে হাওড়ার কানেকশান হয়ে গেছে মেট্রো পথে, সেক্ষেত্রে তুমি দূর দূরান্ত থেকে আসলেও কোনো অসুবিধা নেই। বইমেলা খোলা থাকবে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। তো তোমরা আসতে পারো, 8টা পর্যন্ত থাকতে পারো, বই কিনতে পারো, বই দেখতে পারো, বিভিন্ন যেগুলো শো হচ্ছে সেগুলো এক্সপিরিয়েন্স করতে পারো। একটা মেলা মেলা ভাব তোমরা এখানে ফিল করতে পারো। আর তোমাদের যদি কোনো কিছু কোয়ারি জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। তো লাস্টলি আমি যে কথাগুলো শেয়ার করব, বইমেলা শুধু একটা সাধারণ মেলা নয়, বইমেলায় সবারই যাওয়া উচিত। বইমেলা আমাদের পড়ার অভ্যাস করে তুলতে সাহায্য করে। আজকালকার দিনের ডিজিটাল যুগে যেখানে সবাই মোবাইল, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম গেম নিয়ে ব্যস্ত, সেখানে বইমেলা মানুষকে বইয়ের দিকে ফিরিয়ে আনে। একটা মেলায় যেমন একটা মানুষের সোশ্যাল হতে সাহায্য করে, তেমনি একটা বই মেলাতে সোশ্যাল প্লাস অজানাকে জানতেও সাহায্য করে। বই পড়লে শুধু জ্ঞান বাড়ে না, চিন্তা ভাবনাও সমৃদ্ধ হয়। তাই বলা যায় বইমেলা আমাদের মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলতে গেলে এটা আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনারা যদি এখনও এই বছরের বইমেলায় না গিয়ে থাকেন, অবশ্যই একবার গিয়ে ঘুরে আসুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাতে হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।